প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও এসেছি। আমি শহীদ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা আজও বাংলাদেশের মানুষ ভুলতে পারেনি। তাকে যেভাবে কারাবরণ করতে হয়েছেন, তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, এটা মানুষকে আজও কাঁদায়। আজও মানুষ তার কথা মনে রেখেছে। বর্তমানে গত চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে বিগত সরকার পালিয়েছেন। তারপরে গত দুদিন আগে যে রায়টা হয়েছে, দুটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি মামলা তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিগত দিনগুলোতে যে ধরনের অনৈতিক কর্মকাণ্ড করেছে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, সেটা বাংলাদেশের মানুষ এখনও ভুলতে পারেনি। তো আপনারা বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে বন্ধুরা সবসময় নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে সামনে সবার আগে চলে যাবে। সো প্রিয় বন্ধুরা, আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেখানে দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে এই শেখ হাসিনার যে ফাঁসির রায়টা হয়েছে, এটা কি আপনারা কোন চোখে দেখছেন বা কীভাবে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। বিগত 15 বছর ক্ষমতা চালানোর সময়ে যে অপকর্মগুলো বিভিন্ন নেতাকর্মীরা করেছেন, বিশেষ করে শেখ হাসিনার আদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আছেন, তারপরে হচ্ছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন, তারা যেভাবে অপকর্ম করেছেন, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, সেই দিক থেকে বিবেচনা করে সব দিক বিচার বিশ্লেষণ করে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায়টি দিয়েছেন। অবশ্যই তারা বুঝে শুনে এই রায়টি দিয়েছেন। এই রায়টির মাধ্যমে প্রমাণিত যে তারা অপরাধ করেছেন, অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। তা না হলে কখনোই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আইনি কাঠামো খুব ঠিকঠাকভাবেই চলছে আশা করছি। তবে অপরাধ যিনিই করবেন তারই সাজা হবে এবং শাস্তি হবে, এটাই বাস্তবতা। এই 24 জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। তা না হলে এই ধরনের পরিস্থিতিও আপনাদের সামনে আসতে পারে। সব দিক বিবেচনা করে আপনারা আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, তারা অবশ্যই সব দিক বিবেচনা করে ভালোভাবে দেশের স্বার্থে কাজ করবেন। অবশ্যই অন্যায় নিজেরাও করবেন না, অন্যায় কাউকে করতে দিবেন না, ন্যায়ের পক্ষে থাকবেন, সৎ পথে থাকবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের সাথে থাকবে। যদি এই ধারাবাহিকতা বজায় রেখে আপনারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে আপনাদের জন্য ভালো সুসংবাদ থাকবে, ভালো অবস্থান থাকবে, দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে। যদি বিগত সরকারের মতো আপনারা এভাবে স্বৈরাচারী আচরণ করতে থাকেন, তাহলে আপনাদেরও কিন্তু বিপদ আসতে বেশি সময় লাগবে না। দেখেন, আমি যেটা বলছি, গণতান্ত্রিক দেশে আপনি জোর করে ক্ষমতায় কতদিন টিকে থাকবেন? দেখেন, শেখ হাসিনা 15.5 বছর ক্ষমতায় টিকে ছিলেন, এখন কি আছেন? নেই। এভাবেই আসলে প্রত্যেকটি পরতে হয়ে আসছে। আপনি যদি এরশাদের কথা বলেন, 90-এর এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এরশাদেরও পতন হয়েছিলেন। তিনি 9 বছর শাসন ক্ষমতায় ছিলেন। তারপরে এরশাদের দলের কিন্তু আসলে ওইভাবে অস্তিত্ব এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, বিভিন্ন টুকরো হয়েছে। তো আমরা আশা করব আগামী দিনে যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসবেন, তারা অবশ্যই এই দিকগুলো বিবেচনা করে আসবেন। চিন্তা চেতনা ভাবনার ভিতরে সততা আদর্শ থাকতে হবে, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু করতে হলে আপনাদের মানুষের কাছাকাছি যেতে হবে, মানুষের কাছাকাছি গেলে ভালো কিছু করা সম্ভব হবে, অন্যথায় কখনোই ভালো কিছু করা সম্ভব হবে না। আপনার নেতাকর্মীরা কী করে, সেই খবরগুলো আপনাদের নিতে হবে। দলগতভাবে আপনাদের নিতে হবে যে আপনার নেতাকর্মীরা আসলে কি করছে, কোথায় যাচ্ছে। আপনাদের নির্বাচন হলে যখন একটি লোক নির্বাচন করবে, যখন তিনি নমিনেশন কিনবে, তাদের নির্বাচনী হলফনামা যেহেতু স্থাবর সম্পত্তি হিসাব করে একটি টাকার অ্যামাউন্ট দেখাতে হয়, তিনি কত টাকার মালিক,
সেই সূত্র ধরে 5 বছর পরে ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন 1 কোটি টাকার মালিক তিনি দেখিয়েছেন নির্বাচনী হলফনামায়। 5 বছর পরে যদি তিনি 1000 কোটি টাকার মালিক হন, তখনই তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং দেখতে হবে এই আয়ের উৎসটা কি, একজন এমপির বেতন কত, একজন এমপি কত টাকা কামাতে পারে 5 বছরে, সেই হিসেব কিতাব করে যদি তার বেশি কিছু হয়ে থাকে অবশ্যই রাষ্ট্র তার ব্যবস্থা নেবে। এই আশা আপনাদের মাঝে আমি রাখছি। শুধু আমি না, এই বাংলাদেশের 18 কোটি মানুষ চায় যে রাষ্ট্রটা ভালোভাবে চলুক, যাতে করে আমরা ভালো কিছু করতে পারি, আমরা ভালো মানুষের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।